পথ দেখালে আমরা সেবা দিতে পারবো না রে। হরি বল হরি বল। ওগো শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। থরে থরে থালি সাজা ইলো আহা রে রে। থরে থরে থালি সাজা ইলো। দিব্য অন্ন ভরি ভরি চলিলেন সারি সারি। দিব্য অন্ন চলিল সারি সারি। দিব্য অন্ন ভরি ভরি চলিল সারি সারি। দিব্য অন্ন ভরি ভরি চলিল সারি সারি। কুল ভাই লজ্জা দেয় গিয়া। ওগো কুল ভাই লজ্জা সস্তা দিয়া। তাদের কুল ভাই লজ্জা দেয় গিয়া। ওগো কুল ভাই লজ্জা দেয় দিয়া। সে সময় মেয়েরা বাবা ঘর থেকে কেউ বেরোতে পারতো না, কিন্তু যেহেতু কৃষ্ণকে পেয়েছে, কৃষ্ণ সেবা দেবে বলে কুল ভয় লজ্জা, কি বলে লজ্জা ভয় কি বলেন না আপনারা, বলেন না কোথায় কোথায় তিন থাকতে নাই কি একটা বলেন না। হ্যাঁ হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় জিজ্ঞাসা জাতি কুল মান শঙ্কা, এই অষ্টপাশ থাকলে কৃষ্ণ সেবা হবে না। কুল ভয় লজ্জা দেয় গিয়া। লজ্জা সস্তা দিয়া। কুল ভয় লজ্জা দেয় গিয়া। কুল ভাই লজ্জা সস্তা দিয়া। সারি চলিল রে সারি সারি চলিল রে। আজ সারি সারি চলিল রে। সারি সারি চলিল রে। যত ব্রজ নারী তারা সারি সারি চলিল রে। যত ব্রজ নারী তারা বলি কৃষ্ণ সেবা দেবে বলে। তাই গৌর হরি হরি বল। যত ব্রজ নারী তারা সেবা দেবে বলে। সারি সারি চলিল রে। কুল ভাই লজ্জা দেখতে দিকে। তাহলে লাজ লজ্জার বিসর্জন দিয়ে, কুলের বিসর্জন দিয়ে, ভয়ের বিসর্জন দিয়ে আজ নিজেরা কৃষ্ণ সেবা দেবে বলে ওই ঘরের মেয়েরা আজকে বাইরে বেরিয়েছে। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ সেবার জন্য এখনকার দিনের মেয়েদের কেউ বাধা দেয় না, আগেকার দিনে বড় বাধা ছিল মা। তারা যখন চলেছে ওই একজন মায়ের ঘরে তার কুঁড়ে স্বামী বসেছিল। কুঁড়ে বোঝেন যে নিজেও কিছু করে না, অন্য কেউ করতে দেয় না। ওই কুঁড়ের সঙ্গে সঙ্গ করলে বাবা, যে সঙ্গ করবে সেও কুঁড়ে হয়ে যাবে। তাই কুঁড়ে লোককে ভগবান কখনো ভালোবাসে না, এর থেকে কর্মী হওয়া ভালো। যারা খেটে খায় ভগবান তাদেরকে বেশি ভালোবাসে, কুঁড়েকে একদম সহ্য করে না। তা আমাদের এই সংসারে এমন লোক আছে যারা বাবা ওই বিছানায় শুয়ে থাকতে ভালোবাসে, আর বসে বসে অর্ডার করে, এই জল আনো, এটা আনো, সেটা আনো। তা দাপর যুগেও সেরকম একজন ছিল। ওই মায়েরা যখন নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাচ্ছে, একজন বাবা ওই ঘরের ভেতরে ছিল, সে যাগযজ্ঞ কিছুই করে না, পুজো পাঠ কিছুই করে না। ঘরের ভেতর থেকে বেরিয়ে বউয়ের হাতটা ধরে, যাই আমি তোমার স্বামী, আমার আজ্ঞা ছেড়ে তুমি কোথায় চলেছো? তোমার জাতকুলের ভয় নেই? ছি 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 ছি। কোথা থেকে কোন গোয়ালার দুটো ছেলে এসে কি নাকি কানে ফিসফিস করে বলে দিল, অমনি ঘর থেকে সবকিছু সাজিয়ে নিয়ে যাচ্ছে, চলো ঘরে চলো। তার স্ত্রীর হাতটা ধরে টানতে 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 ঘরের মধ্যে বন্ধ করে দিল। বাইরের থেকে দরজাটা লাগিয়ে বাইরের থেকে শিকলটা তুলে দিল। আর এক বিপ্র নারী তার পতি করে ধরি, করে ধরি রাখিলানের জনগৃহে তারে, যাইবার না পাইয়া নিজ তনু, তনু মানে দেহ, নিজ তনু ত্যাগিয়া শ্রীকৃষ্ণ ভেটিল দেহান্তরে।
থাকলো না। আমার স্বামী যখন আমায় দরজা বন্ধ করে দিল প্রভু, এই দেহ দিয়ে দেহ থাকতেও তোমার সেবা যখন করতে পারলাম না প্রভু, এই দেহের আমার আর প্রয়োজন নাই। এই সংসারে আমি আর থাকতে চাই না প্রভু, তুমি তোমার করে না। ভগবান দেখলেন সবাই আমার কাছে আসছে সেবা দেবার জন্য, একজন কেন পড়ে থাকবে? আমি বরং আগের থেকে তাকে আমার করে নি, কারণ দেহটা তো আমার নয়। ওই দেহটা যে বসুন্ধরার কাছে ধার নেওয়া, ক্ষিতি অপতেজ মরুদ্ম পঞ্চভূতের দেহ, এই পৃথিবীর থেকে ধার নিয়েছে, পৃথিবীতে শোধ করে চলে যেতে হবে। ও মা, এই দেহটাই যদি আমার না হয় তাহলে সংসারের মানুষগুলো আমার হবে? রাধে রাধে। ভগবান জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে তুমি যদি দেহ দিয়ে সেবা দিতে না পারো, তুমি তোমার হৃদয় দিয়ে আমায় সেবা দাও। তুমি যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকো, ঠাকুর ঘরে যেতে পারছো না, জপ করার তোমার ক্ষমতা নেই, কোনো কিছুর ক্ষমতা নেই, তুমি মনে মনে আমার স্মরণ করো, কারণ আমার আসল জায়গা তোমার হৃদয়টা। তাই ভগবান করলেন কি, সেই মায়ের দেহ থেকে প্রাণটাকে ছিনিয়ে নিজের প্রাণে নিয়ে এলেন। এত তার কৃপা। সে যে সবার আগে চলে গেল, সে যে সবার আগে চলে গেল, ওগো কৃষ্ণ সেবা দেবে বলে, কৃষ্ণ তোমার হলাম বলে, সেবা দেবে বলে সে যে সবার আগে চলে গেল। স্বামী যখন দরজাটা খুললো, দেখলো তার স্ত্রী আর নাই। সেদিন তার চৈতন্য হলো, প্রভু আমি ব্রাহ্মণের সন্তান হইল, আমার যে জ্ঞান বুদ্ধি নাই, আমার স্ত্রী গেল গণবুদ্ধি, তাই আজ থেকে আমার স্ত্রী আমার গুরু। হরি বল হরি বল। কখন স্ত্রীকে উচ্চ আসনে বসাতে হয় জানেন? যখন স্ত্রী কৃষ্ণ ভক্ত হয়। যদি কোনো স্ত্রী কৃষ্ণ ভক্ত না হয়, পারমার্থিক উদ্দেশ্য তার মধ্যে না থাকে, বিবাহের মূল্য যে না বোঝে, বিশেষ রূপে দেহটাকে জীবনটাকে যে বহন না করে, সেই বিবাহেরও কোনো দাম থাকে না। সেই স্ত্রীকে কখনো উচ্চ স্থানে দিতে নেই। এই জন্য আমাদের সমাজ দুটো জাতির স্ত্রী সৃষ্টি করেছেন, একটা স্ত্রী একটা পুরুষ। স্ত্রীরা হয়েছে সেবার জন্য ভাগিদার, মানে সেবার অধিকার স্ত্রীদের আছে, আর পুরুষরা হচ্ছে তাদের সহযোগিতা করবে। পুরুষ যদি সহযোগিতা না করে তাহলে তাকে পুরুষও বলা যায় না। পুরুষ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। পুরুষ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। যদি একজন আমি পুরুষ হয়ে আমি আমার স্ত্রীকে রক্ষা করতে না পারি, ধর্মকে রক্ষা করতে না পারি, সমাজের ধর্মকে রক্ষা করতে না পারি, তাহলে আমি কখনো নিজেকে পুরুষ বলার অধিকার রাখতে পারি না। রাধে রাধে। সেরকম কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত না হয়, কোন স্ত্রী যদি তার পরিবারকে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে যেতে না পারে, সেই স্ত্রীকে উচ্চ আসন দেওয়া যাবে না। হরি বল হরি বল। তাই আমাদের চেষ্টা করতে হবে, কি মা কি বাবা সবাইকে চেষ্টা করতে হবে আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। কারণ কৃষ্ণ ভক্তিটা এমন এক সম্পদ যেটা একবার হয়ে গেলে আর কোনো দুঃখ থাকে না, মা কোনো দুঃখ থাকবে না। কৃষ্ণ প্রেমে এত আনন্দ, এত আনন্দ, একবার হয়ে গেলেই হলো, আর ছাড়বে না। কৃষ্ণ বড় লোভী গো মা, বড় লোভী। কোন ভক্ত যদি একটু ভালোবেসে ফেলে না, কৃষ্ণ তার সঙ্গ ছাড়ে না, পেছনে পেছনে তাকে ধাওয়া করে। হরি বল হরি বল। সেই মা যখন চিৎকার করে বলল, কৃষ্ণ দেহ দিয়ে কৃষ্ণ সেবা হলো না, আমায় নিয়ে নাও, ভগবানের এতটুকু দেরি হলো না, প্রাণটা ছিনিয়ে নিল। আর তার স্বামী গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো, হবো আমি একই করলাম, আমি একই করলাম, আমি তোমাকে কৃষ্ণ ভক্তির পথে যেতে দিই নাই বলে তুমি প্রাণ ত্যাগ করে দিলে। তুমি এত বড় ভক্ত কৃষ্ণের, আজ থেকে তুমিই আমার গুরু।
হরি বল। এখন মায়েরা সেই নৈবেদ্য নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণের সম্মুখে রেখেছে সাজিয়ে। অপলোক নয়নে কৃষ্ণ দর্শন করছে। কি সুন্দর দেখতে কৃষ্ণ। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, এই সংসারের মায়া ঘর সব ছেড়ে তোমার চরণে আশ্রয় নিয়েছি প্রভু। আমাদের আর ফিরিয়ে দিও না প্রভু, আমরা আর কেউ ঘরে যেতে চাই না। ওই মায়ার সংসারে যে বড় জ্বালা, বড় ব্যথা, ও গো প্রাণনাথ, তুমি যখন নিজ মনে কৃপা করে আমাদের নিয়ে এসেছো, তখন আর আমাদের ফিরাইয়ে দিও না। অনেকজন মা মিলে অনেকগুলি থালা সাজিয়ে নিয়ে এসেছে। থালার ঢাকাগুলো যখনই খোলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ খুব হাসছে, মনে মনে বলছে, শ্রীদাম সুদাম দাম সুদাম, তোরা না আমার কাছে মালপোয়া খেতে চেয়েছিলি, পকোড়া খেতে চেয়েছিলি, পুরি খেতে চেয়েছিলি, পরমান্ন খেতে চেয়েছিলি, দেখ দেখ মায়েরা যে সব নিয়ে এসেছে। ভগবানের কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজকে সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। এদিকে মায়েরা যখন চরণ ধরে মিনতি করে, কৃষ্ণ আমরা ঘরে ফিরে যাব না, ভগবান বলে, ও গো মা গো, এখন তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না। যেদিন আমি বৃন্দাবনে রাসলীলা করব, রাসলীলা করব, আজকে রাস যাত্রা উপলক্ষে আপনাদের হরিবাসর, সেই রাসে আমি যখন মুরলীর ধ্বনি করব, সেই মুরলীর ধ্বনিতে আমি যখন সবাইকে ডাকবো, তখন তোমরাও আমার কাছে এসে যাবে। ও মা, সত্য কথাটা আজকে বলে যাই, যারা ভাগবত নিয়ে আলোচনা করেন, ভাগবত অধ্যয়ন করেন, তারা ভালো করে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন মুরলীর ধ্বনি করে রাসলীলার জন্য সবাইকে ডেকেছিলেন, কেউ কিন্তু সশরীরে যাননি। ব্রজগোপিনীরা দেহ ত্যাগ করে তাদের আত্মা পরমাত্মার কাছে গিয়েছিল, আর আত্মার পরমাত্মার মিলনকেই বলা হয় রাস। হরি বল, হরি বল। মায়েদের কথা দিল, মা তোমরা ফিরে যাও, যেদিন আমি বৃন্দাবনে রাসলীলা করব, সময় হলে আমি ডেকে নেবো, ঠিক মা? আমি মুরলীর ধ্বনি করব, তোমাদের সঙ্গে আমার মধুর মিলন হবে। হরি বল, হরি বল। শ্রী ভক্তমণ্ডলী, জানি না ভগবান আমাদের কবে ডাকবে, আমাদের আত্মা কখন পরমাত্মার সঙ্গে মিলিত হবে। তা সকল বাবাদের মায়েদের কাছে নিবেদন, ভগবানের উদ্দেশ্যেই, রাস উৎসবের উদ্দেশ্যেই এত সুন্দর হরিবাস ও সেবার আয়োজন। যারা এখনো সেবা পাননি, অবশ্যই আপনারা তাড়াতাড়ি গিয়ে ওখানে সেবা করবেন, কারণ আমার ছোট্ট ছোট্ট ভাইরা অনেক কষ্ট করে সেবার আয়োজন করেছে। দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যান, সেবা পেয়ে এখানে আবার বসুন। তবে আমাদের কীর্তন এখনই শেষ হয়ে যাবে, এরপরে আপনারা তো জানেন আপনাদের এখানে যাত্রা পালা হবে, তাই তো? তো যারা যারা যাত্রা ভালোবাসেন, আরো ভালোবাসেন বললে ভুল হবে, এই মেদিনীপুরের প্রাণ হলো যাত্রা। আজকে যাত্রা যে এত বড় বড় পার্টিগুলো, ভালো করে খবর নিয়ে দেখুন, 90% মেদিনীপুরের লোক আছে। হরিবল, হরিবল। অর্থাৎ শিল্পী যে কি, শিল্প যে কি, অভিনয় যে কি, এখান থেকে শিখতে হবে মানুষকে। রাধে রাধে। আজকে আমরা যখন সকলে একত্রিত হয়েছি, যেমন ভাবে হরিনাম আমরা শুনলাম, এইভাবে আমরা যাত্রা অনুষ্ঠানটিকে একত্রিত মিলিত হয়ে সফলতা অর্জন করব, সাফল্যমণ্ডিত করে তুলব। আপনারা অবশ্যই আসবেন এবং আবার আসন গ্রহণ করবেন। এখন যারা প্রসাদ পাননি, অবশ্যই প্রসাদ পাবেন। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মুখে সেই কথা শুনে, ভগবান শ্রীকৃষ্ণের অপরূপ রূপ দর্শন করে যে যার নিজের ঘরে ফিরে গেলেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু অন্যের জোগাড় করে নিজে হাতে সখাদের সেবা দিলেন। তা ওখানে সেবা দিতে গেলে বৃন্দাবনে আপনারা দেখবেন অনেক পলাশ গাছ আছে, পলাশের বন। আর খুব আনন্দের বিষয়, আমরা যেখানে থাকি আসানসোল, সেখানে অনেক পলাশ গাছ।
আর যখনই পলাশের বনগুলো দেখি না তখন এই লীলাটা মনে পড়ে যায়। হরি বল হরি বল। ভগবান কি করলেন, সকল সখাদের নিয়ে পলাশ পাতা তুলে তা দিয়ে সেলাই করে সুন্দর সুন্দর পাতা তৈরি করে সেই পলাশ পাতায় সকল ভক্তকে সেবা দিলেন। আনিয়া পলাশ পাতে বাড়ি লোবেন জন্য ভাতে, আনিয়া পলাশ পাতে বাড়ি লোবেন জন্য ভাতে, প্রেমানন্দে হরি বল। আনিয়া পলাশ পাতে বাড়ি লোবেন জন্য ভাতে, আনিয়া পলাশ পাতে বাড়ি লোবেন জন্য ভাতে। কি আনন্দ নাহি লেখা জোখা রে, কি আনন্দ নাহি লেখা জোখা রে, কি আনন্দ নাহি লেখা জোখা, 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 কি আনন্দ নাহি লেখা জোখা। খাইতে খাইতে আগে কেহ দেয় কারো মুখে, প্রসঙ্গে সে ভারী ভারী। কি সুন্দর হয়েছে রে ভাই, কোনদিন এমন সেবা পাইনি। আসলে ভগবানের উদ্দেশ্যে যদি কিছু করা হয় সেটা সুন্দর হয়ে যায়। কার জন্য? ওই যে গৌরহরি বলে গেছে সচিমায়ের রন্ধনে আমি থাকি, ভগবান নিজ গুণে কৃপা করে সুন্দর করে দেয়। বলছে ওরে কানাই, এত সুন্দর খাবার আমরা কোনোদিন আগে খাইনি। বলি আনন্দ আর ধরে না, বলে আনন্দ আর ধরে না, বন মাঝে অন্ন পেয়ে আনন্দ আর ধরে না, এই বন মাঝে অন্ন পেয়ে আনন্দ আর ধরে না। বলি হরি 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 বলে প্রেমানন্দে হরি হরি বলে ধরে না। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে সেই ভক্ত এবং ভগবান একে অপরের সঙ্গে সেবা করছেন, একে অপরকে খাইয়ে দিচ্ছেন। ভগবান কারো মুখে তুলে দিচ্ছে, আবার সে সেই একটু ভগবানের মুখে তুলে দিচ্ছে। রাধে রাধে। ভগবান বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে আমার নাম বড়। তাই তো আজকে হরিনামে আমরা এসেছি, কত বড় ভাগ্য বলুন তো। ভগবানের থেকেও বড় জিনিস পেয়েছি। আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে নাম বড়। আজকে ভক্ত এসেছে আর নামও হচ্ছে। ভক্ত আর ভগবানে মধু মিলন হইল। হরি বল হরি বল হরি বল। প্রেমানন্দে সবে মিলে একেবারে হরি হরি বলো। ভক্ত আর ভগবানে মধুর মিলন হইল, প্রেমানন্দে ভক্ত গণে একেবারে হরি হরি বলো। বল হরি বল হরি, একবার হরি হরি ও হরি 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 বল, হরি হরি বল রে মা। আসনের মধ্যে চলে আসুন। একবার হরি হরি বল, বল হরি বল হরি 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 বলে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। যারা যারা হরির লুট দেবেন তারা আসরে চলে আসুন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি
हरि 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 बोल। ভগবানের লীলার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পেলাম? যে শিক্ষাটা পেলাম সেটা হলো জ্ঞান বড় নয়, ভক্তি বড়। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তি যার, ভগবান তার। সবাই মিলে একবার রাধে 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 मैं जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 मन जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 राधे